নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি গন্ধরাজ চিকেন ফ্রাই। আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিকেনটাকে আমি এই রকমভাবে কেটে পিস করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি কি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। নিচে একটা গন্ধরাজ লেবু আর নিচে একটা স্ক্র্যাপার। আমি স্ক্র্যাপারটা দিয়ে লেবুটাকে হালকা করে ঘষবো, বেশি ঘষবো না। আমি জিসটা নিয়ে নেব, সবুজ অংশটা। যে গন্ধরাজ লেবুটা আমি খোসাটা ঘষে ওপর থেকে একটা সবুজ অংশটা নিয়ে নিয়েছি, তার সেই লেবুটারই রসটা আমি এই মাংসটার মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, এখানে 1 চামচই দিয়েছি। দিয়ে আমি এটাকে খানিকক্ষণ একটু মাংসটাকে মেখে রেখে দেবো। বন্ধুরা দেখো, আমি মাংসটাকে লেবুর রস আর লেবুর ওই গায়ের খোসার সবুজ অংশটা আর গোলমরিচ এই 3টে জিনিস দিয়ে আমি মাখিয়ে রাখলাম। এবার আমি নিয়েছি এখানে খানিকটা গন্ধরাজ লেবুর পাতা। এটাকে আমি পুরো সরু সরু করে কুচিয়ে নিয়ে এই মাংসটার সঙ্গে মাখাবো। তারপরে বাকি আর যা যা আমি এর মধ্যে মাখাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমি গন্ধরাজ লেবুর পাতাটা ঠিক এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার আমি এই পাতাটাকে এই মাংসটার মধ্যে দিয়ে দেবো। মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বাকি জিনিসগুলো আমি আবার রেডি করে নিচ্ছি। বাকি কি কি জিনিস আমি রেডি করছি সেগুলো আবার তোমাদেরকে দেখাচ্ছি। আমি আদা আর 7-8টা কাঁচা লঙ্কা আর 10-12 কোয়া রসুন নিয়েছি। জাস্ট ধরে নাও এখানে পেস্ট করলে পরে 1 থেকে 1.5 চামচ হবে টেবিল চামচ, 1.5 চামচ হবে আদা বাটা, 1 চামচ মতো রসুন বাটা আর 1 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা। এইটা আমি পেস্ট করে নিয়ে আমি চিকেনটার মধ্যে মেশাবো। তাহলে আমি এটুকু পেস্ট করে নিয়ে চিকেনটার মধ্যে মেশাবো যখন, তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা দেখো, আমি আদা কাঁচা লঙ্কা রসুন একসঙ্গে পেস্ট করেছি। সেই পেস্ট মশলাটা আমি এবার চিকেনের পরে দিয়ে দিলাম। দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো। এই আমার প্রায় 2 টিস্পুন মতো হয়েছে 3টে জিনিসকে বেটে। এটা আমি একসাথে করে মাখিয়ে নিচ্ছি। আমি এখনো এটাতে মাংসটাতে নুন দিইনি, না দিয়েও আমি মাংসটাকে সব কিছু দিয়ে মাখিয়ে রাখছি। শুধু আমি এর মধ্যে দেব না সেটা হচ্ছে এই মুহূর্তে নুনটা দেব না। আর এই মশলাগুলো মাখিয়ে আমি খানিকক্ষণ রেখে দেব। আমি মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি ফেরত আসছি। বন্ধুরা, আমি 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে আমি আবার পেঁয়াজটাকেও একটু মাখিয়ে রাখছি। একটা বড় পেঁয়াজে 1 চামচ বাটা। বন্ধুরা দেখো, আমি মাংসটা মাখিয়ে নিয়ে আমি রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা মতো। আদা, পেঁয়াজ, রসুন, গন্ধরাজ লেবুর পাতা, গন্ধরাজ লেবু খোসার মানে সবুজ অংশটা আর হচ্ছে রস একসাথে করে মাখিয়ে আমি এটাকে চাপা দিয়ে প্রায় আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এইবার ঢাকনাটা তুলে দেখো, এর পজিশনটা এইরকম এসেছে। এবার আমি এর মধ্যে কি কি দিচ্ছি দেখো। এর মধ্যে দেব এক চামচ চাট মশলা, গোলমরিচের গুঁড়োটা আমি আগেই দিয়ে দিয়েছি, যার কারণে আর এখন গোলমরিচের গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার দেব আমি এর মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো। আর দেব ময়দা দিচ্ছি আমি এর মধ্যে 3 টেবিল চামচ ময়দা দিলাম। এবার দেব আমি কর্নফ্লাওয়ার ক্রিসপির জন্য 3 টেবিল চামচ।
চামচ দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার, আর দেবো আমি এই হাফ চামচ মতো একটু বিট লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলো সব একসঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নিয়ে আমি ফেরত আসবো। বন্ধুরা দেখো আমার মাখানো হয়ে গেছে বেসনটা দিয়েও। এবার আমি একটু এটাকে মাংসটাকে চাপা দিয়ে রাখছি, একটু খানিকক্ষণ চাপা দেওয়া থাকুক, তারপরে আমি ফেরত আসছি এটাকে ফ্রাই করার জন্য। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এই চিকেনটাকে এইভাবে নিয়ে আস্তে করে তেলের মধ্যে বসিয়ে দেবো। এই তেলের মধ্যে আস্তে করে আমি বসিয়ে দেবো। এইভাবে একটা একটা করে চিকেন নিয়ে চিকেনটাকে আমি এইভাবে দিয়ে দেবো। এইভাবে চিকেনগুলোকে আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো। তাহলে বেশ কয়েকটাই একবারে দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি চিকেনগুলো। বন্ধুরা আমার বন্ধুরা চিকেন ফ্রাই রেডি। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও। তাহলে আজকে আমি আসবো আগামীকাল আবার অন্য কোনো নতুন একটা রেসিপি।